তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তো দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। তো তখন বাজছিল ঘড়িতে সকাল 4:30, মানে 4:25, 4:30 বাজেনি। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও অনেকটাই ভালো আছি। তো আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো ওই দিনকার ছিল অম্বুবাচীর লাস্ট ডে। তো সকাল সকাল উঠে গেলাম, কারণ স্নান করতে হবে। স্নান করে রান্না টান্না করে তারপর আমাকে ডিউটিতে যেতে হবে। তো দেখো, স্নান টান করে আমি চলে এসেছি ছাদে কাপড় নাড়ার জন্য। আর তখন আমাদের বাড়িতে কেউই ঘুম থেকে উঠিনি, আমি উঠলাম ফার্স্ট। তো তখন ঘরটর গুছিয়ে ঝাড়টার দিয়ে স্নান করতে করতে প্রায় 5টা বেজে গিয়েছিলো, তাই একটু আলো হয়ে গেছে। আর এদিকে দেখো, আমাদের ছাদের উপরে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আর সকালবেলার ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো, রাস্তা একদম ফাঁকা আর কতগুলো কুকুর দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। তো তোমাদের সাথে একটু সকালবেলার ভিউটা একটু শেয়ার করলাম। তো চলো নিচে যাওয়া যাক। নিচে গিয়ে রান্না টান্না করতে হবে। আর আমি তখন চুলায় ভাত এবং ডাল বসিয়ে দিয়ে এসেছিলাম, কারণ আমার একটু ঝটপট রান্না করতে হবে। 7টার মধ্যে আমাকে ডিউটিতে যেতে হবে। তো চলো যাওয়া যাক। তো যখন আমি নিচে নামছিলাম তখন আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে গিয়েছিল, আমাকে জিজ্ঞেস করছিল স্নান করে ফেলেছো? আমি বলেছি হ্যাঁ, করে ফেলেছি। তারপর আমার ছোটো যাওয়া উঠলো, ওরাও স্নান টান করলো। তো যাই হোক, দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ডাল আর একদিকে ভাত। আর এদিকে চাল কুমড়ো কেটে রেখেছিলাম রান্নার জন্য। তো আর দেখো, সম্পূর্ণ ঘরটাই একদম আমি ক্লিন করে ফেলেছিলাম স্নান করার আগে। তো অনেকটা সময়ের পর তখন আমি চলে এসেছিলাম ডিউটিতে। তো আবারও তোমাদের সাথে দেখা হবে বিকেলবেলা। তো বন্ধুরা, বিকেলবেলা রেডি টেডি হয়ে আমরা চলে যাচ্ছি চতুর্দেবতা মায়ের মন্দিরে। আর তখন আমাদের বাড়িতে এসেছিলো আমার ছোটো ভাই, ছোটো ভাইয়ের বউ আর আমার ছোটো যা। আমরা সবাই মিলে চতুর্দেবতা মন্দিরে যাচ্ছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ফাইনালি চতুর্দেবতা মন্দিরে। আর মেলার সময় এখন অনেকটা ভিড় হয় এই জায়গাটাতেই। মায়ের কাছে বুক দেওয়ার জন্য লাইন ধরা হয়। তো ওই সময় তো প্রচণ্ড ভিড় থাকে। আর আজকে দেখো কত ফাঁকা। ফাঁকাটা হওয়ার একটা কারণ ছিল, এর আগের দিনই বেশিরভাগ লোক সিঁদুর করলে করেছে, কারণ ওই দিনটা ছিল শনিবার। তো যাই হোক, আমরা আসলাম শনিবার দিনে লাস্ট ডেতে। তো এসে দেখেছি কয়েকজন লোক আছে। তো আমরা এসে মায়ের মন্দিরে যে যে নিয়মগুলি করতে হয়, রিচুয়ালগুলি করতে হয়, সেইগুলি করলাম। আর এদিকে দেখো ঘন্টি বাজাচ্ছি। তো ঘন্টি টন্টি বাজিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে আর বুড়া মায়ের কাছে গেলাম সিঁদুর দিতে। আর তখন না জানি কী বলে আমরা একটু হাসাহাসি করছিলাম, আমার ঠিক মনে নেই। তো এর মাঝখান দিয়ে দুইটা দিদি, ওই দুইটা দিদি আমাদেরকে সিঁদুর পরিয়ে দিয়েছিল। তো যাই হোক, চলে আসলাম বুড়া মায়ের কাছে। আর মেলার সময় এই জায়গাটা কতটা ভিড় থাকে। তো মায়ের কাছে মাকে সিঁদুর পরালাম। আর মাকে বললাম আমার শীতের সিঁদুর জন্য অক্ষয় থাকে। তো এদিক থেকে আমার সিঁদুর পরানি কমপ্লিট। আর আমার ছোটো যাও আমার সাথে সাথে বুড়া মাকে সিঁদুর পরিয়েছিল। আর এদিকে এখন আমার ছোটো ভাইয়ের বউ, ও সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে যে যে রিচুয়ালগুলি করতে হয় সেগুলি করলাম। তো অন্যান্য বছর না বন্ধুরা আমি লক্ষ্মীনারায়ণ মন্দিরে যাই, তো এবার আমি যেতে পারিনি। তাই আমি লাস্টের দিনে চৌদ্দেবতা মায়ের মন্দিরে আসলাম। তো অনেকটা দিন পর আসলাম, তো খুব ভালো লাগলো। তো এদিক দিয়ে সব রিচুয়ালগুলি করে এখন ফাইনালি ধূপবাতি জ্বালিয়ে দেওয়ার পালা। তো আমরা সবাই মিলে ধূপবাতি জ্বালাচ্ছিলাম, আর পুচকিটাও আমাদের সাথে ধূপবাতি জ্বালাচ্ছিল। তো যাই হোক, এই দেখো পুচকি কী করছে। আর মোবাইলটা এ হাতে ধরাতে না একটু মনে হচ্ছে যে বা হাতে আমরা কাজগুলি করছি, তো উল্টো দেখাচ্ছে। তো আমরা ডান হাতেই করছিলাম। তো যাই হোক, মাকে একটু আরতি করে দিলাম, বুড়া মাকে। তো এদিকে আমার সব কিছু রিচুয়াল কমপ্লিট। এখন আমরা যে কয়েকজন লোক আছে ওদেরকে সিঁদুর পরাবো। তো সিঁদুর পরাটাই অমাবস্যার সময় মেনলি। তো ওই দিন তো যেহেতু শনিবার ছিল তাই বেশি লোক আসেনি, কিছু কিছু লোক ছিল। তো যে কয়েকজন ছিল ওদেরকে আমরা সিঁদুর পরালাম। আর এদিকে দেখো পুকুর ঘাটটা কত সুন্দর। তো আরও কয়েকজন আসলো, ওদের সবাইকে আমরা সিঁদুর টিঁদুর দিলাম। সিঁদুর টিঁদুর পরিয়ে আমরা চলে গিয়েছিলাম বাড়িতে। তো যাই হোক, যে কয়েকজন ছিল এই কয়েকজনেই আমাদের খুব আনন্দ হলো, খুব মজা হলো। তো তোমরা কীভাবে তোমাদের অমাবস্যাটা এনজয় করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো চলো যাওয়া যাক বাড়িতে। মন্দিরটা একটু ঘোরাঘুরি করে তারপর আমরা রওনা হয়ে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো দেখো আমার
দেওরের মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড আমরা একটা ব্যাগে বসেছিলাম। আর স্কুটিতে ছিল আমার ছোটো ভাই, পুচকি আর ছোটো ভাইয়ের বউ। আর আমার ছোটো যা অটো দিয়ে এসেছিল। তা চলে আসলাম বাড়িতে, এসে চাটা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রান্না বসিয়ে দিয়েছি। তার অনেকগুলো বাসন পড়ে রয়েছে দেখো। আর এদিকে আমার ছোটো ভাইয়ের বউ মোবাইলে কী জানি করছিল, আর পাশাপাশি আমি রান্না করছিলাম। আর তখনও আমার মুখে অনেকটাই সিঁদুর লাগিয়েছিল। তো রান্না টান্না করে খেয়ে দিয়ে ঘুমোতে ঘুমোতে আমাদের প্রায় 1টা বেজে গিয়েছিল। তো আজকে ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর ফেসবুক পেজে যদি কেউ ভিডিওটা দেখে থাকো চ্যানেলটাকে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা।